আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা মা বা'দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফরাতিল কিরামিল বারারা। কোরআনের যারা জিনিয়াস, কোরআনের যারা প্রাজ্ঞ দক্ষ এবং কোরআনের যারা পণ্ডিত, তারা সবচেয়ে সম্মানিত মর্যাদাবান ফেরেশতাদের সাথে থাকবে। প্রিয় দর্শক, আজকের এই আলোকিত মঞ্চে সমগ্র বাংলাদেশের সেরা কোরআনিক জিনিয়াসদেরকে আমরা ইনভাইট করেছি। আজকের এই পর্বে জয়েন করবে তরুণ এমন 3 জন কোরআনিক জিনিয়াস, যারা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে কোরআনের আলোয় নিজেদেরকে আলোকিত করতে এবং কোরআনের দর্পণে, কোরআনের আয়নায় তাদের নিজেদেরকে সাজিয়ে নিতে। প্রিয় দর্শক, কোরআনিক জিনিয়াস এর এই আলোকিত মঞ্চে এবং জিনিয়াসে হট সিটে বসার জন্য আজকে প্রথমেই যে প্রতিযোগীকে এই আলোকিত মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি, তিনি হচ্ছেন বাগেরহাটের প্রতিযোগী, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এর আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের ছাত্র জিনিয়াস ওয়ালিদ হোসেনকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালিদ হোসেন, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ, মোবারক। আপনাকে দেখতে আলহামদুলিল্লাহ, আপনাকে দেখলেই তো মন ভালো হয়ে যায়। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ এই হট সিটে আপনি বসুন। জি প্লিজ। জাযাকুমুল্লাহু খাইর। ওয়ালিদ হোসেন, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ওস্তাদ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কোরআনের সাথে আপনার জার্নির কিছু গল্প শুনতে চাই। জি অবশ্যই শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার শানে, যিনি আমাকে এই হট সিটে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মূলত আমি প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা একজন মানুষ। মহান আল্লাহ তাআলা আমাকে রহমত করেছেন বিধায় হয়তো এখানে এসেছি। ক্লাস 8-এ থাকতে আমি যখন ট্যালেন্ট পুলে A+ পাই, আমার এক ওস্তাদ, শ্রদ্ধা ভরে তাকে স্মরণ করছি, আবুল হোসেন তালুকদার। আমি কিছুক্ষণ আগে ওস্তাদের সাথে কথা বলেছি। ওস্তাদ, আমি যখন বলেছি যে আমি এখানে এসেছি, ওস্তাদ কান্না শুরু করেছেন। তো ওস্তাদ আমাকে বললেন যে তুমি সায়েন্সে লেখাপড়া করবে না, তুমি একজন বড় মুফাসসির হবে। সেই থেকে স্বপ্ন দেখতাম যে আমি কবে একজন মুফাসসিরের পর্যায়ে পৌঁছাতে পারবো। এই মুহূর্তেই আমার একটি তর্জমা আমার সামনে যখন আসলো, একটি আয়াত পড়লাম যে ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। এই আয়াতটা যখন পড়লাম যে আমি কেন এত হতাশ, রব তো আমার নিকটেই রয়েছে। এর পাশাপাশি সূরাতুর 25 পারার একটা আয়াত যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হও না। এই দুইটা আয়াতের কম্বিনেশন এবং পাশাপাশি ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে যারা আল্লাহ তাআলার উপরে নির্ভর করে আল্লাহ তাআলা তাদের জন্য যথেষ্ট হয়। এই 3টা আয়াতের সমন্বয় আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে এবং এই পরিপ্রেক্ষিতে মাত্র 15 দিন লেখাপড়া করেই আমি ইসলামিক ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় থিওলজি অনুষদে 29তম স্থান অর্জন করি এবং আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তি হওয়ার সুযোগ আল্লাহ তাআলা আমাকে করে দেন। এই থেকেই আমার কোরআনের সাথে, পবিত্র কালামুল্লাহর সাথে অন্তরঙ্গ একটা সম্পর্ক তৈরি হয়েছে। মাশাআল্লাহ, অসাধারণ জার্নি। তাহলে আমরা প্রথম সেগমেন্টে যাচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই সেগমেন্টে আমরা আপনাকে কোরআনের ফজিলত সংক্রান্ত প্রশ্ন করব, সূরা অথবা আয়াতের ফজিলত ইনশাআল্লাহ। প্রশ্ন, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআনের কোন সূরাকে আজ-জাহরাওয়ান অর্থাৎ উজ্জ্বল দুটো নক্ষত্র বলেছেন, যারা কিয়ামতের দিন মেঘমালা অথবা উড়ন্ত পাখির ঝাঁকের মতো ছায়া দিতে আসবে? প্রশ্ন হলো, এই দুটো সূরা কোন দুইটি? অপশনস: ক সূরাতুল ফাতিহা এবং সূরাতুল বাকারা, খ সূরাতু ইয়াসিন সূরাতুর রহমান, গ সূরাতুল বাকারা সূরাতু আলে ইমরান, ঘ সূরাতু তাওবা সূরাতুল আনফাল। আমি এই প্রশ্নের উত্তর হিসাবে মহান আল্লাহ তাআলার উপরে ভরসা করে বেছে নিচ্ছি অপশন গ, সূরা বাকারা এবং সূরা আলে ইমরান। সূরা বাকারা এবং সূরা আলে ইমরান আমরা কি লক করে দেব? ইনশাআল্লাহ তাআলা লক করে দিচ্ছে, কিন্তু সময় চলে যাচ্ছে। জি, লক করে দিলাম।
সূরা বাকারা এবং সূরা আলে ইমরান। উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিক। আমিন। নেক্সট সেগমেন্ট। এই সেগমেন্টে আমরা আপনাকে সোশ্যাল ইস্যু নিয়ে দুটো প্রশ্ন করব। প্রথম প্রশ্ন, আজকের পার্টিতে একটু ড্রিঙ্কস না থাকলে যাতে ওঠা যায় না, আমরা বলি সোশ্যাল ড্রিঙ্কিং। কিন্তু প্রশ্ন হলো, কোরআন তো মদ এবং জুয়াকে একটি আখ্যা দিয়েছে, সে আখ্যাটি কি? জি। কোরআন মদ এবং জুয়াকে কি বলে উল্লেখ করেছে? অপশনস: ক, গর্হিত কাজ; খ, অশ্লীল কাজ; গ, খারাপ লোকদের কাজ; ঘ, শয়তানের তৈরি নোংরা কাজ। সোশ্যাল ড্রিঙ্কিং, মদ, জুয়া। জি, আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ঘ, শয়তানের তৈরি নোংরা কাজ। শয়তানের তৈরি নোংরা কাজ একাধারে অশ্লীল কাজও বটে, গর্হিত কাজও বটে, খারাপ লোকদের কাজও বটে, কিন্তু আপনি অপশন নিয়েছেন শয়তানের তৈরি নোংরা কাজ। জি মানে যারা এই কাজটি করছে তারা শয়তানের নোংরা কাজ করছে বলে আপনার জি, রিজসুম মিন আমালিশ শাইতান। রিজসুম মিন আমালিশ শয়তান। অ্যাবসলিউটলি রাইট, আপনি ঠিক উত্তর দিয়েছেন। মোবারক মোবারক, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন, আপনার একটি মিথ্যা সাক্ষ্য হয়তো কারো জীবন তছনছ করে দিচ্ছে, অথচ আপনি ভাবছেন আপনি তো নিয়মিত নামাজ রোজা করছেন। কোরআন এ কাজকে কিসের পাশাপাশি উল্লেখ করেছে? মিথ্যা সাক্ষ্য। আবার ব্যক্তি নামাজি, রোজা রাখে, হজও করে, যাকাতও দেয়। অপশনস: ক, শিরক বা মূর্তি পূজা; খ, মদ খাওয়া; গ, মানুষ হত্যা; ঘ, জুয়া খেলা। মিথ্যা সাক্ষ্য প্রদান। আমি মহান আল্লাহ তাআলার উপরে ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি মানুষ হত্যার পাশাপাশি গ, অপশন গ। মানুষ হত্যা, মদ খাওয়া, জুয়া খেলা, শিরক এবং মূর্তি পূজা। আমরা লক করে দিলাম গ। আসল উত্তরটি ছিল ক, শিরক বা মূর্তি পূজা। এর সাথে এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। এই সেগমেন্টে একটি প্রশ্নের যথাযথ উত্তর দিয়েছেন, আর একটি প্রশ্ন খুবই কনফিউজিং ছিল। আপনার উত্তর অন্য প্রসঙ্গে অ্যাবসলিউটলি রাইট, কিন্তু এই জায়গায় উত্তরটিতে একটু প্রবলেম ছিল। আমরা পরবর্তী সেগমেন্টে যাচ্ছি। ইনশাআল্লাহ। পরবর্তী সেগমেন্ট কোরআনের একটি শব্দ যা একটা থিমকে কেন্দ্র করে এসেছে। আপনার জন্য প্রশ্ন, সূরা ইব্রাহিমের 24তম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান। এই আয়াতে কালিমায়ে তাইয়্যিবা, পবিত্র বা উত্তম বাক্য বলতে কি বোঝানো হয়েছে, এবং এটিকে কিসের সাথে তুলনা দেয়া হয়েছে? উত্তম বাক্য, আমরা যাই অপশনসে। ক, সত্যের বাণী যা সুউচ্চ পাহাড়ের ন্যায় অটল; খ, উত্তম কথা যা গভীর মূল বিশিষ্ট ফলবান বৃক্ষের মতো; গ, বিনম্র প্রার্থনা যা অবিরাম বর্ষণকারী মেঘমালার মতো; ঘ, ন্যায়ের দাওয়াত যা প্রবাহমান স্বচ্ছ পানির নহরের মতো। একটি সুন্দর কথা, এটি পবিত্র বাণী, এটি ভালো শব্দ। এটার প্রভাব কেমন তার উল্লেখ আছে কোরআনের সূরা ইব্রাহিমের এই 24তম আয়াতে। সময় গড়িয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি সত্যের বাণী, অপশন ক, যা সুউচ্চ পাহাড়ের ন্যায় অটল। সত্যের বাণী যা সুউচ্চ পাহাড়ের ন্যায় অটল। সূরাতে ইব্রাহিম আল্লাহ তাআলা বলেছেন, আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন। কাশাজারাতিন তাইয়্যিবাতিন, একটি পবিত্র গাছের মতো বলেছেন। উত্তরটি ছিল খ।
উত্তরটি ছিল খ। আমরা দুঃখিত যে উত্তরটি নিতে পারলাম না। আপনাকে অনেক মোবারকবাদ, আল্লাহ তাআলা আপনার ইলম অনেক বাড়িয়ে দিন, আল্লাহুম্মা আমিন। নেক্সট সেগমেন্ট, আপনার জন্য প্রশ্ন। দাউদ আলাইহিস সালাম কর্তৃক জালুতকে পরাজিত করার পর আল্লাহ তাকে কোন দুটি বিশেষ দান দিয়ে সম্মানিত করেছেন বলে কোরআনে উল্লেখ আছে? দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুটো বিশেষ দান করেছেন, এ দুটো দান কে? অসাধারণ কোয়েশ্চেন। জি, সূরা বাকারা। ক্লু বলে দিলাম। আমরা একটু আসি অপশনগুলোতে। অপশন: ক, নবুয়ত ও কিতাব; খ, রাজত্ব ও প্রজ্ঞা; গ, সম্পদ ও বীরত্ব; ঘ, অলৌকিক ক্ষমতা এবং শান্তি। আমি এই প্রশ্নের উত্তর হিসেবে মহান আল্লাহ তাআলার উপরে ভরসা করে বেছে নিচ্ছি অপশন খ, রাজত্ব ও প্রজ্ঞা। রাজত্ব ও প্রজ্ঞা, ইয়েস, অ্যাবসলিউটলি রাইট। আলহামদুলিল্লাহ। মোবারক, মাশাআল্লাহ। আপনার জন্য প্রশ্ন। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের নক্ষত্ররাজির পরিবর্তনশীলতা দেখে কোন শাশ্বত সত্যটি আমাদের শিখিয়েছেন? আসমানের দিকে তাকিয়ে তিনি আল্লাহকে খুঁজেছেন না? জি, ফানাযারা নাযারাতান ফিন নুজুম। তাই না? জি। অপশনস: ক, যা ক্ষণস্থায়ী তার ইবাদত নয়; খ, যা দৃশ্যমান তাই সত্য; গ, সৌন্দর্যই আধ্যাত্মিকতার মাপকাঠি; ঘ, প্রকৃতি একমাত্র নিয়ন্ত্রক। ভেরি কনফিউজিং। জি, খুবই কাছাকাছি কিছু ইস্যু আছে। আলহামদুলিল্লাহ। আমি আমার এই পর্বের সর্বশেষ প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, যা ক্ষণস্থায়ী তার ইবাদত নয়। যা ক্ষণস্থায়ী তার ইবাদত নয়, যা দৃশ্যমান তাই সত্য। দুটোই আপনি প্রথমে খ বলে ফেলেছিলেন, ভুলে আর কি। ভুলে বলে ফেলেছেন, জি। সাথে সাথে আপনি ক বলেছেন, এন্ড অ্যাবসলিউটলি রাইট। আলহামদুলিল্লাহ। ক, যা ক্ষণস্থায়ী তার ইবাদত নয়, কারণ তিনি বলেছেন লা উহিব্বুল আফিলিন, যা চলে যায় হিব্বুল আফিলিন। তাকে আমি ভালোবাসতেই পারি না, সে আমার রব হতেই পারে না। এই সেগমেন্টে আলোচ্য বিষয় হচ্ছে কোরআনের বেসিক ইনফরমেশন। এই সেগমেন্টের প্রথম প্রশ্ন: সূরা মায়েদার ৩ নম্বর আয়াত, আজ আমি তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম, নাজিলের পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন কেঁদেছিলেন? অপশন: ক, পূর্ণতার পরবর্তী অবক্ষয় রোধে; খ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের পূর্বাভাস পেয়ে; গ, নবুয়তের দায়িত্ব সমাপ্তির উৎকণ্ঠায়; ঘ, ঐশী বাণীর চিরতরের বিচ্ছেদের স্মরণে। জি, আমি এই প্রশ্নের উত্তর হিসেবে আল্লাহ তাআলার উপরে ভরসা করে বেছে নিচ্ছি অপশন খ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের পূর্বাভাস পেয়ে। রাসূলের বিদায়ের পূর্বাভাস পেয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা কেঁদেছিলেন। আপনার উত্তরটি, সিস্টেম বলছে উত্তরটি খুবই সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন: সূরা তাওবার ৬০তম আয়াতে যাকাত বন্টনের সুনির্দিষ্ট কয়টি খাতের উল্লেখ করা হয়েছে? সূরাতুত তাওবা, যাকাত। অপশনস: ক, ৫টি; খ, ৭টি; গ, ৮টি; ঘ, ১০টি। আপনি সেগমেন্টে টোটাল পাবেন 4 মিনিট। আমি মহান আল্লাহ তাআলার উপরে ভরসা করে এই প্রশ্নের জন্য উত্তর বেছে নিচ্ছি অপশন গ, ৮টি। অপশন গ, গ। ৮টি। 8টি কি আপনি বলতে পারেন? আমার আয়াতটা মুখস্থ নেই, এই জন্য বলতে পারবো না। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম
ওয়াফির রিকাবি ওয়াল গারিমিন ওয়াফি সাবিলিল্লাহি ওয়াবনিস সাবিল। আপনার উত্তরটি যথাযথ হয়েছে, মোবারক, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই? রুহের জগতে এই অঙ্গীকারের মূল উদ্দেশ্য কি ছিল? আল্লাহ তাআলা রুহের জগতে আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন, তাই না? জি। উদ্দেশ্য কি ছিল? অপশনস: ক, মানুষের স্বভাবজাত শ্রেষ্ঠত্ব প্রমাণ। খ, কিয়ামতে ওজর বা অজুহাত প্রদর্শনের পথ বন্ধ করা। গ, জান্নাতের উত্তরাধিকারী নির্ধারণ। ঘ, মানুষের আদি স্মৃতিশক্তির পরীক্ষা নেয়া। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করে এই প্রশ্নের জন্য উত্তর বেছে নিচ্ছি অপশন খ, কিয়ামতে ওজর বা অজুহাত প্রদর্শনের পথ বন্ধ করা। খ লক করে দেব? জি, ইনশাআল্লাহ। লক করে দিলাম এবং সিস্টেম বলছে উত্তরটি যথাযথ হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মোবারক মোবারক। পরবর্তী প্রশ্ন, কোরআনে বাতিন মানে গোপন গুনাহ ছাড়তে বলা হয়েছে। মুফাসসিরদের মতে এখানে বাতিন বলতে প্রধানত কি বোঝানো হয়েছে? অপশনস: ক, লোকচক্ষুর অন্তরালের পাপাচার। খ, নফসের সূক্ষ্ম রোগসমূহ যেমন রিয়া ইত্যাদি। গ, সামাজিক গোপন অপরাধ। ঘ, মুনাফিকি ও মিথ্যাচার। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, গোপন গুনাহ। আমি মহান আল্লাহ তাআলার উপরে ভরসা করে এই প্রশ্নের জন্য উত্তর বেছে নিচ্ছি অপশন ঘ, মুনাফিকি ও মিথ্যাচার। কোরআনে বাতিন গুনাহ বলতে বোঝানো হয়েছে মুফাসসিরদের মতে বাতিন গুনাহ। মুফাসসিররা কি বলেছেন? আপনি অন্য উত্তর নিতে পারতেন, সিস্টেম বলছে উত্তরটি ছিল খ, নফসের সূক্ষ্ম রোগসমূহ। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্নে যাব, প্রস্তুত? ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন, আল্লাহর স্মরণ বা জিকির প্রকৃত মুমিনের হৃদয়ে সর্বপ্রথম কোন অনুভূতির উদ্রেক করে? জিকির কোন অনুভূতির উদ্রেক করে? জি। অপশনস: ঐশ্বরিক প্রশান্তি। খ, প্রকম্পিত ভীতি। গ, বিনম্র কৃতজ্ঞতা। ঘ, জান্নাতের আকাঙ্ক্ষা। যখন আল্লাহর স্মরণ হয় তখন মুমিনের অন্তরের অবস্থা কি হয়? জি, আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করে এই প্রশ্নের জন্য উত্তর বেছে নিচ্ছি অপশন খ, প্রকম্পিত ভীতি। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ওয়াজিলাত কুলুবুহুম। উত্তরটি যথাযথ হয়েছে, মোবারক আলহামদুলিল্লাহ। মোবারক, মাশাআল্লাহ। অনেক ধন্যবাদ। মুমিনের অন্তরে প্রকম্পন তৈরি হয় আল্লাহর জিকিরে, আল্লাহর উচ্চারণে। এই কারণে আমাদের ঈমান আছে কিনা এটা চেক করার জন্য আল্লাহ বলে যদি একবার হৃদয়ে হাত দিয়ে দেখি যদি কোনো কম্পন তৈরি না হয় তাহলে বুঝতে হবে যে প্রবলেম আছে, তাই না? জি। পরবর্তী প্রশ্ন, জান্নাতে মুমিনদের পারস্পরিক অভিনন্দনের ভাষা কি? পরস্পর পরস্পরকে কি বলে অভিনন্দন জানাবে? অপশনস: পরস্পরকে সালাম। খ, আল্লাহর প্রশংসা। গ, আল্লাহর তাসবিহ। ঘ, পরস্পর পরস্পরের জন্য দোয়া করবে। আল্লাহ তাআলার উপরে ভরসা করে আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, পরস্পরকে সালাম। পরস্পরকে সালাম। সুবহানাল্লাহ, ইট ওয়াজ এ বিউটিফুল আনসার। এগেইন আপনি কারেক্ট উত্তর দিয়েছেন, আহসান্ত। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন, ইনশাআল্লাহ তাআলা। সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহ নেই, এটা তো আমরা জানি, তাই না? জি। প্রশ্ন হলো এর পেছনে বিদ্যমান সবচেয়ে যৌক্তিক কারণটি কি? অনেক কারণ থাকতে পারে, সবচেয়ে যৌক্তিক। অপশনস: ক,
পূর্ববর্তী সূরার অবিচ্ছেদ্য অংশ হওয়া। খ, মুশরিকদের প্রতি চরম হুঁশিয়ারি ও ঘৃণা। গ, রাসূলের পক্ষ থেকে বিশেষ নিষেধাজ্ঞা রয়েছে। ঘ, আল্লাহর রহমত থেকে কাফিরদের বিচ্ছেদ। আমি মহান আল্লাহ তাআলার উপরে ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ঘ, আল্লাহ তাআলার রহমত থেকে কাফেরদের বিচ্ছেদ। আহসানত, বারাতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। কোরআন সেই কথাই বলেছে কাফেররা আল্লাহর রহমত থেকে বিচ্ছেদ। এই কারণে এই সূরার শুরুতে বিসমিল্লাহ নাই। যথাযথ আনসার, আলহামদুলিল্লাহ, আহসানতা, আলহামদুলিল্লাহ। আহসানতা। মোবারক। পরবর্তী প্রশ্ন। ইনশাআল্লাহ তাআলা। মুমিন পূর্ণাঙ্গ তাকওয়া অর্জন করলে আল্লাহ তাকে ফুরকান দেন। মুমিন জীবনে এই ফুরকান মানে কি? তাকওয়া অর্জন করলে আল্লাহ তাআলা তাকে ফুরকান দেন। অপশনস: ক, অজেয় শারীরিক শক্তি। খ, সত্য মিথ্যার মানদণ্ড। গ, সামাজিক উচ্চ মর্যাদা। ঘ, পার্থিব সকল বিপদ মুক্তি। আলহামদুলিল্লাহ, আমি মহান আল্লাহ তাআলার উপরে ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, সত্য মিথ্যার মানদণ্ড। মানে কি? মানে একজন মোমেন যখন তাকওয়া অবলম্বন করে তখন আল্লাহ তাআলা তার মধ্যে এমন একটা প্রজ্ঞা তৈরি করে দেন, তিনি দেখতে পান যে কোনটা সত্য কোনটা মিথ্যা। জি, এরকম? জি, এমনই। আহসান্ত, আহসান্ত, অসাধারণ। জি, বিউটিফুল আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। নেক্সট কোয়েশ্চেনস। কিয়ামত দিবসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের বিরুদ্ধে কি অভিযোগ উপস্থাপন করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিযোগ দেবেন, অথচ তিনি আমাদের জন্য সুপারিশ করার কথা। জি। অপশনস: তারা কোরআনকে পরিত্যাগ করেছিল। খ, তারা শিরক করত। গ, তারা রাসূলের সুন্নাহকে বিকৃত করেছিল। ঘ, তারা শরিয়া মানেনি। নবীজি অভিযোগ করবেন। জি, আমি এই প্রশ্নের উত্তর হিসেবে মহান আল্লাহ তাআলার উপরে ভরসা করে বেছে নিচ্ছি অপশন ক, তারা কোরআনকে পরিত্যাগ করেছিল। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا. نعم, beautiful answer, beautiful, আলহামদুলিল্লাহ। absolutely right, মাশাআল্লাহ, মোবারক। আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে যারা কোরআনকে পরিত্যাগ করেছে তাদের বিরুদ্ধে রাসূল যদি অভিযোগ করে কোনো উপায় আছে? জি না। বাঁচার কোনো উপায় আছে? আল্লাহু আকবার। আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য তাই, মানুষকে কোরআনের কাছে টেনে নিয়ে আসে। আল্লাহ তাআলা আয়োজনটাকে কবুল করে নিন। আমিন। নেক্সট কোয়েশ্চেন ইনশাআল্লাহ। পৃথিবীতে ফাসাদ বা বিপর্যয় সৃষ্টির প্রধান কারণ হিসেবে কোনটিকে চিহ্নিত করা হয়েছে? পৃথিবীতে ফাসাদ বা বিপর্যয় যে সৃষ্টি হচ্ছে তার প্রধান কারণ। অপশনস: ক, সম্পদের সুষম বন্টনের অভাব। খ, আল্লাহর নির্দেশের অবাধ্যতা। গ, প্রযুক্তির অনিয়ন্ত্রিত প্রসার। ঘ, পরিবেশ ও প্রকৃতির ভারসাম্যহীনতা। আমি এই প্রশ্নের উত্তরে বলবো মহান আল্লাহ তাআলার উপরে ভরসা করে যে এর যথাযথ উত্তর হলো অপশন খ, আল্লাহর নির্দেশের অবাধ্যতা। আল্লাহর নির্দেশের অবাধ্যতা। জি। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি। বিমা কাসাবাত আইদিন নাস। উত্তরটি আমরা 100% নিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। খুবই ভালো ছিল, খুবই ভালো। প্রজ্ঞার বই প্রকাশ, ওয়ালিদ হাসান। জি, অসাধারণ ছিল আজকে, অসাধারণ, মাশাআল্লাহ, মোবারক। জি, দোয়া করুন। আল্লাহ তাআলা আপনার জ্ঞান অনেক বাড়িয়ে দিন। আমিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, প্রতিযোগিতা জমে উঠেছে, অসাধারণ। কি প্রজ্ঞাপূর্ণ প্রশ্ন এবং কোরআন কি প্রজ্ঞাপূর্ণ উত্তর আমাদেরকে প্রদান করছে, এবং আমাদের প্রতিযোগীরাও তাদের প্রজ্ঞার মিশেল ঘটিয়ে কি অসাধারণ এক্সাইটিং মোমেন্ট আমাদেরকে উপহার দিচ্ছেন। কিন্তু সামনে রয়েছে আরো এক্সাইটিং মোমেন্ট, আর তার জন্য
আমরা একটু সংক্ষিপ্ত বিজ্ঞাপন বিরতি যাব, ফিরবো আরো অনেক চমৎকার প্রশ্ন নিয়ে, তার উত্তর নিয়ে এবং কোরআনের সাথে আমাদের সম্পর্ককে আরো ডিপ করার চেষ্টা করব। থাকুন কোরআনিক জিনিয়াসের সাথেই। বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস। বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল, পুরাতন নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার, আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স। বিআরবি কেবলস। মানব জীবনের যত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, বিরতির পর সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 এর আজকের এই আলোকিত মঞ্চে। এবার যেই প্রতিযোগীকে আপনাদের সামনে আমন্ত্রণ জানাচ্ছি, তিনি পিরোজপুরের প্রতিযোগী, ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার আলিম ফার্স্ট ইয়ারের ছাত্র জিনিয়াস তানভীর রহমান। প্রভু তার মহাজ্ঞানে, কোরআন মানে নয় শুধু তিলাওয়াত। তানভীর রহমান, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জিনিয়াস হট সিটে আপনি বসুন প্লিজ। দুনিয়ায় কোরআনে পাবে সমাধান, জ্ঞানে জ্ঞানে প্রশ্ন। আপনার জীবনে সর্বপ্রথম কখন কোরআন আপনাকে গভীরভাবে স্পর্শ করেছে? আল্লাহর রহমতে আমি যেহেতু হাফেজ, সেহেতু আমি মাগরিবের পরে যে সময়টা হুম, এবং ফজরের পরে 1 থেকে 1.5 পারা তেলাওয়াত করতে তখন তেলাওয়াত করি, এবং আব্বু আমার পাশে এসে শুনি অনেক সময়। আচ্ছা, মানে আব্বু আমাদের ঘরে টিভি পর্যন্ত কেনে না। কেন কেনে নাই? মানুষে বলছে যে আপনি টিভি কেনেন না কেন? জি। আমাদের বাসায় মাত্র মোবাইল ফোন একটা, টাচ মোবাইল একটা, মানে টাচ ফোনও সে ইউজ করতে চায় না। আল্লাহু আকবার, তো আল্লাহ। সে কেন কেন না, একদিন বলছে তারে নাকি কে কোনো লোক বলছে যে এই বাসায় কত গান বাজনা বাজবে, কত হবে। তো এই কারণে আমার আব্বু বাসায় আজ পর্যন্ত টিভি কিনে না, আমাদের বাসায় একটা টেলিভিশন নাই। জি। তো আমরা প্রথম সেগমেন্টে যাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রথম সেগমেন্ট কোরআনের বিভিন্ন সূরা বা আয়াতের ফজিলত নিয়ে। প্রস্তুত তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, মসজিদ থেকে বের হওয়ার আগেই আমি তোমাকে কোরআনের সবচেয়ে মহান সূরাটি শিখিয়ে দেব। সেই সূরাটি কোনটি? অপশনস: ক সূরাতুল বাকারা, খ সূরাতুল ফাতিহা, গ সূরাতুল ইখলাস, ঘ সূরাতু ইয়াসিন। কোরআনের সবচেয়ে মহান সূরাটি তিনি শিখিয়ে দেবেন। একজন সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআনের সবচেয়ে মহান সূরা। আল্লাহ রাসূলই জানিয়ে দিচ্ছেন যার উপর কোরআন নাজিল হয়েছে। তিনিই বলে দিয়েছেন একজন সাহাবীকে ধরে যে আমি তোমাকে কোরআনের সবচেয়ে মহান সূরাটি শিখিয়ে দেব মসজিদ থেকে তুমি বের হওয়ার পূর্বেই। কি অসাধারণ শিক্ষক তিনি! সময় শেষ হয়ে যাচ্ছে। জি, আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করে অপশন বেছে নিচ্ছি। অপশন খ, সূরা আল ফাতিহা। সূরাতুল ফাতিহা অপশন নিয়ে নিলাম, কিন্তু সূরাতুল বাকারা অপশনটি আপনি নিতে পারতেন, আপনি নিয়েছেন সূরাতুল ফাতিহা। উত্তরটি ঠিক ছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, উত্তরটি ঠিক ছিল। সোশ্যাল ইস্যু। সোশ্যাল ইস্যুতে আমরা আপনাকে দুটো প্রশ্ন করব, আপনি সর্বোচ্চ 3 মিনিট সময় পাবেন। সোশ্যাল ইস্যু, প্রথম প্রশ্ন, পিতামাতাকে উফ বলতে নিষেধ করার মাধ্যমে কোরআনে আচরণের কোন সূক্ষ্ম সীমাটি নির্ধারণ করা হয়েছে? পিতামাতাকে যেন উফ না বলা হয়, একটা সূক্ষ্ম সীমা এখানে বলা হয়েছে। সীমাটি কি?
অপশনস: ক, কোনো অবস্থায় গায়ে হাত তোলা যাবে না। খ, বিরক্তি বা অসন্তোষের সামান্যতম শব্দ করা যাবে না। গ, তাদের সব কথা মানতে হবে। ঘ, তাদের ঘরে আটকে রাখা যাবে না। কোন সীমাটি নির্ধারণ করে দেওয়া হয়েছে এখানে? জি, আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করে বেছে নিচ্ছি অপশন খ, বিরক্তি বা অসন্তোষের সামান্যতম শব্দও করা যাবে না। বিরক্ত হওয়া যাবে না, অসন্তুষ্টি প্রকাশ করা যাবে না, আপনি অপশনটি নিয়েছেন। সিস্টেম বলছে অপশনটি এটাই রাইট। মাশাআল্লাহ, মোবারকবাদ। এবং এর মাধ্যমে আমরা সমাজে দেখতে পাই পিতামাতা অবহেলিত, তাদেরকে প্রায়োরিটি দেওয়া হয় না, বরং সন্তানরা যখন বড় হয়ে যায় তখন পিতামাতার চেয়ে কে উচ্চস্বরে কথা বলতে পারে এটা তাদের বড় হওয়ার একটা আলামত দেখায়। আমি এখন বড় হয়ে গেছি না, তোমরা এখন কথা বলার দরকার নেই, আমি কথা বলবো, আমরা কথা বলবো, তোমাদের সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই, আমরা সিদ্ধান্ত নেব। আপনার মাকে আপনি কখনো কষ্ট দিয়েছেন? আজকে কি মনে পড়ে এরকম কোনো কষ্টের কথা? আমি এই জায়গা বলতে চাই, হয়তো বা আমার ব্যবহারে আমার মা কোনোদিন কষ্ট হয়েছে। আব্বু, তুমি আমার মাফ করে দিও। আল্লাহুম্মা আমিন। তানভীরের জন্য পরবর্তী প্রশ্ন। কোরআন অশ্লীলতা রোধে দৃষ্টি অবনত রাখার যে নির্দেশ দিয়েছে তার তাৎক্ষণিক আত্মিক লাভ কি? অপশনস: ক, ঈমান বৃদ্ধি পাবে। খ, অন্তরের পবিত্রতা তৈরির সহায়ক। গ, সমাজে সম্মান বাড়বে। ঘ, দৃষ্টিশক্তি ভালো থাকবে, কারণ চোখ দিয়ে খারাপ জিনিস দেখলে চোখের জ্যোতি কমে যায়, ঈমান কমে যায়, অন্তরের পবিত্রতা নষ্ট হয়, সমাজে সম্মান কমে যায়। এর বিপরীতে কেউ যদি দৃষ্টি অবনত রাখে তাহলে সবগুলি তার ঘটে। অল অফ দি আনসার্স আর ভেরি ক্লোজ সিমিলার। জি, আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করে অপশন বেছে নিচ্ছি অপশন ক, ঈমান বৃদ্ধি পাবে। অপশন ক, ঈমান বৃদ্ধি পাবে। আমাদের সিস্টেম বলছে তানভীর, আমরা উত্তরটি নিতে পারলাম না। উত্তরটি ছিল অন্তরের পবিত্রতা তৈরির সহায়ক। জাযাকাল্লাহ খায়ের। আমরা পরবর্তী সেগমেন্টে যাচ্ছি ইনশাআল্লাহ। তানভীর, এই সেগমেন্টে আমরা আপনাকে কোরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ নিয়ে প্রশ্ন করব। আপনি শব্দের যথাযথ যত ডাইমেনশন আছে অর্থের, সেগুলো আপনি উল্লেখ করবেন। প্রশ্ন: সূরা আল আরাফের 199তম আয়াতে বর্ণিত ক্ষমা ও সৎ কাজের নির্দেশের পাশাপাশি ব্যবহৃত আল উরফ এই শব্দটির সঠিক প্রয়োগ কোনটি? সঠিক অর্থ কোনটি? অপশনস: ক, সমাজের প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা প্রবর্তিত নিয়মাবলী। খ, শরীয়তের মূলনীতির সাথে সাংঘর্ষিক নয় এমন প্রচলিত উত্তম রীতি। গ, পূর্বপুরুষদের থেকে প্রাপ্ত সকল প্রকার সামাজিক এবং সাংস্কৃতিক ঐতিহ্য। ঘ, সংখ্যাধিক্য মানুষের মতামতের ভিত্তিতে গৃহীত যে কোনো সিদ্ধান্ত। জি, আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করে বেছে নিচ্ছি অপশন খ, শরীয়তের মূলনীতির সাথে সাংঘর্ষিক নয় এমন প্রচলিত উত্তম রীতি। লক করে দেব? জি, লক অ্যান্ড অ্যাবসলিউটলি রাইট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে আমরা সমাজের যেই প্রচলিত কাজগুলো, রীতিনীতি বাপদাদের কাছ থেকে আমরা পেয়েছি, যদি শরিয়ার সাথে সাংঘর্ষিক হয় দ্যাট উইল বি রিজেক্টেড। জি, আমরা পরবর্তী সেগমেন্টে যাচ্ছি ইনশাআল্লাহ। তানভীর,
এই সেগমেন্ট কোরআনিক স্টোরিজ বেসড। কোরআনের স্টোরি নিয়ে আমরা আপনাকে দুটো প্রশ্ন করব, ক্লু দেয়া থাকবে, আপনি সঠিক ক্লুটি নেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওয়াফাকাকাল্লাহ। তাহলে প্রথম প্রশ্ন, ইউসুফ আলাইহিসসালামকে বিক্রির সময় তার ভাইদের মানসিক অবস্থা প্রকাশে কোন শব্দটি ব্যবহৃত হয়েছে? অপশনস: ক নাদিমিন, খ জাহিদিন, গ খাসিরিন, ঘ মুজরিমিন। ক এর মানে হচ্ছে তারা অনুতপ্ত ছিল, খ এর মানে হচ্ছে তারা খুব নিষ্পৃহ ছিল, কম দামে বিক্রি করেছে, গ এর মানে হচ্ছে তারা আসলে ক্ষতিগ্রস্ত ছিল কারণ ভাইকে বিক্রি করে দিয়েছে যিনি উম্মার নবী হবেন, এবং আলটিমেটলি তার কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হয়েছে পরে, এবং ঘ ছিল তারা তো প্রচন্ড অপরাধ করেছে, মুজরিম, ইজরাম, তারা অপরাধ করেছে। জি, আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করে অপশন বেছে নিচ্ছি, অপশন খ জাহিদিন। কানু ফিহি মিনাজ জাহিদিন। অ্যাবসলিউটলি রাইট, মাশাআল্লাহ। মানে তারা তাকে কম দামে বিক্রি করে দিয়েছে এবং এটা তাদের কোনো ক্যারি করে না, যা দামে পেয়েছে নিলামে বিক্রি করে দিয়েছে। প্রশ্ন: মুসা আলাইহিসসালামের মুজিজা দেখে জাদুকররা কি করেছিলেন? জাদুকররা আল কোরআন তাদের সেই তাৎক্ষণিক এবং অভিভূত অবস্থাকে কিভাবে ফুটিয়ে তুলেছে? অপশন ক তারা ভীত হলো, যেটাতে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সময়ে খাশিয়া শব্দের উল্লেখ করেছেন। খ তারা বিশ্বাস করলো, আমানু, ঈমানের কথা। গ তারা আল্লাহর শুকর আদায় করলো, শাকারু আল্লাহ, শাকারুল্লাহ। ঘ তারা সিজদায় লুটিয়ে পড়লো, উলকিয়াস সাহারাতু সুজ্জাদা বা সাজিদিন। জি, আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করে বেছে নিচ্ছি অপশন ঘ তারা সাজদায় লুটিয়ে পড়ল। কি বলেছে আল্লাহ তাআলা? আলকিয়াস সাহারাতু সাজিদিন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন। আমান্নাও তো আছে, কিন্তু আগে তারা আসলে সিজদায় লুটিয়ে পড়েছিল। অ্যাবসলিউটলি রাইট, অসাধারণ, খুবই চমৎকার, মাশাআল্লাহ, মুবারক। র‍্যাপিড রাউন্ডে 10টি প্রশ্ন করব, আপনি পাবেন 4 মিনিট সময়। প্রথম প্রশ্ন: কোরআনের কোন সূরাটি সর্বপ্রথম পূর্ণাঙ্গ বা সম্পূর্ণ হিসেবে নাজিল হয়? পুরো সূরা হিসেবে কোন সূরাটি? অপশনস: ক সূরাতুল মুদ্দাসসির, খ সূরাতুল ফাতিহা, গ সূরাতুল ইখলাস, ঘ সূরাতুল আলাক। হেরা গুহাতে আমরা জানি প্রথম 5টি আয়াত নাজিল হয়, কিন্তু তারপর একটা পূর্ণাঙ্গ সূরা, কোন সূরাটি প্রথম পূর্ণাঙ্গ সূরা আকারে নাজিল হয়েছিল? 4টি অপশন। জি, আমি আল্লাহ তাআলার উপর ভরসা করে অপশন খ সূরা আল ফাতিহাকে বেছে নিচ্ছি। লক করে দেব? জি, লক করে দেন। লক। সূরাতুল ফাতিহা। সিস্টেম বলছি উত্তর সঠিক ছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মুবারক। সেকেন্ড কোয়েশ্চন: পবিত্র কোরআনের দীর্ঘতম আয়াতটি কোন বিষয়ে এবং কোন সূরায় বিদ্যমান? কোন বিষয়ে এবং কোন সূরায় বিদ্যমান সবচেয়ে বড় আয়াতটি? অপশনস: ক জিহাদ বিষয়ে রয়েছে সূরাতুল মাইদায়, খ সলাতের বিষয়ে রয়েছে সূরাতুল বাকারায়, গ হজের বিষয়ে রয়েছে সূরাতুল হজে, ঘ অর্থনৈতিক কার্যক্রমের বিষয়ে রয়েছে সূরাতুল বাকারায়। জি, আমি আল্লাহ তাআলার উপর ভরসা করে বেছে নিচ্ছি ঘ অর্থনৈতিক কার্যক্রমের বিষয়ে সূরা বাকারায় 281 নম্বর আয়াত। কোরআন কি অর্থনীতির গ্রন্থ নাকি? সবচেয়ে হ্যাঁ। বড় আয়াতটি অর্থনীতি নিয়ে আলোচনা করবে? অবশ্যই, কোরআন তো আল্লাহ তাআলা
সকল বিষয় নাজিল করেছেন। আপনি কি বলছেন এই আয়াতটি সবচেয়ে বড় আয়াত এবং অর্থনৈতিক বিষয় এই আয়াতটি? জি লক করে দিচ্ছে। জি লক। সিস্টেম বলছে উত্তরটি অ্যাবসলিউটলি রাইট। আলহামদুলিল্লাহ। মোবারক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। থার্ড কোয়েশ্চেন। জি পবিত্র কোরআনের শব্দ ও অক্ষরের সুনিপুণ বিন্যাসে ঠিক মধ্যখানে শব্দ কোনটি? কোরআনের একেবারে মাঝখানে, আগে যতগুলো শব্দ পরেও ততটুকু শব্দ, ঠিক মধ্যখানে শব্দ কোনটি? কোরআনের মধ্যখানে শব্দ প্রায় ৭৮,০০০-এর উপর শব্দ আছে। মধ্যখানে শব্দ কোনটি? চলুন অপশনগুলো দেখি। ক আল্লাহ, খ নুন, গ ওয়াল ইয়াতালাত্তাফ, ঘ আলহামদু। জি আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করে বেছে নিচ্ছি অপশন গ ওয়ালিয়াতালাত্তাফ। কোথায় আছে? 15 নম্বর পারায় আছে, সূরাতু কাহাফে। সূরাতুল কাহফ। ওয়াল ইয়াতালাত্তাফ ওয়ালা ইউশঈরান্না বিকুম আহাদা। বিকুম আহাদা। আপনি কি মানে অপশন চেঞ্জ করবেন? জি না সময় নেবেন? জি না। লক। সিস্টেম বলছে ইট ওয়াজ অলসো অ্যাবসলিউটলি রাইট। মাশাআল্লাহ, মোবারক মোবারক। পরবর্তী প্রশ্নে মানব জাতির হেদায়েতের জন্য জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম কোন অ্যাকশন বা কাজের নির্দেশ নিয়ে এসেছিলেন? ক মানুষকে আহ্বান জানানো অর্থাৎ দাওয়াত, খ আল্লাহর নামে শুরু করা, গ পড়া বা জ্ঞান অর্জন করা, ঘ আল্লাহর প্রশংসা করা। মানব জাতির জন্য জিবরিলের মাধ্যমে আগত সর্বপ্রথম অ্যাকশন, কাজ, নির্দেশ। সময় ফুরিয়ে যাচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জি আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করে বেছে নিচ্ছি অপশন গ পড়া বা জ্ঞান অর্জন করা। কিভাবে? সূরা আলাকের প্রথম শব্দটি হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মোবারক মোবারক। তার মানে আমাদের প্রায়োরিটি শিফট করা দরকার না? এখন তো আমরা অন্য কিছু নিয়ে অনেক ব্যস্ত। জি পড়ি কিন্তু শুধু ফেসবুক পড়ি, আর কোনো বই পড়ি না। জি এটাই হয়। ফেসবুক। অনেক ধন্যবাদ। নেক্সট কোয়েশ্চেন। জান্নাতীরা যখন জান্নাত থেকে জাহান্নামীদের জিজ্ঞেস করবে তারা তাদের রবের প্রতিশ্রুতি সত্য পেয়েছে কিনা, তখন জাহান্নামীদের উত্তর কি হবে? জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, জাহান্নামীরা কি উত্তর দেবে? চলুন অপশনগুলো দেখি। অপশন ক তারা ভয়ে ও লজ্জায় কোনো উত্তর দিতে পারবে না। খ তারা বলবে হ্যাঁ আমরা শাস্তির ওয়াদা সত্য পেয়েছি। গ তারা বলবে আমাদের আবার দুনিয়াতে ফেরত পাঠানো হোক। ঘ তারা দয়াময় আল্লাহর কাছে বারবার ক্ষমা চাইতে থাকবে। জি আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করে অপশন বেছে নিচ্ছি গ তারা বলবে আমাদের আবার দুনিয়াতে ফেরত পাঠানো হোক। হাল ওয়াজাদতুম মা ওয়া'দা রাব্বুকুম হাক্কা ক্বালু ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে হাল ওয়াজাদতুম মা ওয়া'দা রাব্বুকুম হাক্কা ক্বালু নাআম ফাআযানা মুআযযিনুন। নাকি ফাআযানা মুআযযিনুন বাইনাহুম আল্লাহ আনাতুল্লাহি আলাল কাযিবিন। আলাল কাযিবিন। অপশনটি ছিল খ, অপশনটি ছিল খ। তারা বলবে হ্যাঁ নাআম, হ্যাঁ ওয়াজাদনা মা ওয়া'দা রাব্বুনা হাক্কা, আল্লাহ যা ওয়াদা দিয়েছেন তা আমাদের জন্য সত্যি পরিণত হয়েছে। আমরা পরবর্তী প্রশ্নে যাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন। কোরআনের কোন সূরার ভেতরে পূর্ণাঙ্গ বিসমিল্লাহির রহমানির রহিম আয়াত হিসাবে বিদ্যমান? এটি একটি আয়াত হিসেবে কোন সূরার মধ্যে আছে? আমরা সূরা শুরু করি বিসমিল্লাহ দিয়ে, কিন্তু সূরার মধ্যখানে বিসমিল্লাহির রহমানির রহিম আছে কোন সূরার মধ্যে? অপশনস: সূরাতুল বাকারা, খ সূরাতুল নামল, গ সূরাতুস সফ এবং খ সূরাতুল মুজাম্মিল। জি আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করে অপশন বেছে নিচ্ছি খ সূরা আন-নামল। সূরা নামল। কি বলা হয়েছে এখানে?
ওয়াইন্নাহু মিন সুলাইমানা বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যাবসলিউটলি রাইট, আমরা সঠিক উত্তর পেয়েছি, মাশাআল্লাহ, মোবারক। পরবর্তী প্রশ্ন, কোন নারীকে আল্লাহ তাআলা সালাম পাঠিয়েছেন অথচ কোরআনে তার নাম আসেনি? ক, আসিয়া আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালাম, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জি, আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করে অপশন বেছে নিচ্ছি অপশন গ, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কোরআনে তার ব্যাপারে কোনো আলোচনা আসেনি? জি না। রাসূল ইসলামের সবচেয়ে সম্মানিতা স্ত্রী, আমাদের মা। হ্যাঁ, আপনার উত্তরটি অ্যাবসলিউটলি রাইট। আলহামদুলিল্লাহ। মোবারক মোবারক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার জন্য পরবর্তী প্রশ্ন, জি, কোরআন সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিয়েছেন। কোন আয়াতে এই বিস্ময়কর ঘোষণাটি রয়েছে? অপশন: ক, সূরাতুল হিজর, খ, সূরাতুল বাকারা, গ, সূরাতুল কমর, ঘ, সূরাতুল ওয়াকিআ। জি, আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করে বেছে নিচ্ছি অপশন ক, সূরা হিজর 9 নম্বর আয়াত। ঠিক আছে, অ্যাবসলিউটলি রাইট, আমরা এই উত্তরটি নিয়ে নিলাম, মাশাআল্লাহ, মোবারক। নবম প্রশ্ন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন 7 দিনে কোরআন খতম করতেন বলে খতমের সুবিধার্থে কোরআনকে 7টি ভাগে ভাগ করা হয়েছে। একে আরবিতে কি বলা হয়? চলুন অপশনগুলো দেখে নিই। অপশন ক, পারা, খ, রুকু, গ, মনজিল, ঘ, হিজব। জি, আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করে বেছে নিচ্ছি অপশন গ, মনজিল। মনজিল মনজিল। ঠিক বলছেন জি নাকি হিজব? না, মনজিল। ঠিক আছে, আমাদের হাফিজ সাহেবরা কি বলেন? হ্যাঁ, অ্যাবসলিউটলি রাইট, অনেক অনেক ধন্যবাদ, মোবারক মোবারক, আলহামদুলিল্লাহ। লাস্ট কোয়েশ্চেন, র্যাপিড রাউন্ডের সর্বশেষ কোয়েশ্চেন। পুরো কোরআনে কেবল একটি মাসের নাম স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে, সেই মাসটি কোনটি? অপশনস: ক, মুহাররম, খ, রমাদান, গ, রবিউল আউয়াল, ঘ, শাওয়াল। জি, আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করে অপশন বেছে নিচ্ছি অপশন খ, রমাদান। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। অপশন খ, অ্যাবসলিউটলি রাইট, আহসান্ত। চমৎকারভাবে অধিকাংশ প্রশ্নের উত্তর দিতে পেরেছেন। দুটো জায়গায় কনফিউশন ছিল, বাট দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি ওকে, নো প্রবলেম ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে অনেক অনেক বারাকা দান করুন, অনেক মর্যাদা দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, দেখছিলেন কোরআনিক জিনিয়াস সিজন 1 এর আজকের এই পর্ব। দুর্দান্ত পারফরমেন্স করেছে আমাদের প্রথম দুজন প্রতিযোগী, বাকি রইল একজন প্রতিযোগীর পারফরমেন্স। আমরা দেখব কে এগিয়ে যাবেন আজকের এই পর্বে। অতএব যাব সংক্ষিপ্ত বিরতিতে, ফিরবো আজকের সর্বশেষ প্রতিযোগীর ফ্যাশনেটিং পারফরমেন্স এবং কোরআনের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। থাকুন বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 এর সাথেই। বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস। আমার সাহস, আমার আস্থা, বিআরবি কেবলস, বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল। পুরাতন নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার। বিআরবি কেবলস।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। দর্শক, ফিরে এলাম বিরতির পর বিআরবি কোরআনিক জুনিয়র সিজন 1 পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড এর এই বর্ণাঢ্য আয়োজনে কোরআনিক জিনিয়াসের এই আলোকিত মঞ্চে জিনিয়াস হটস্পটে এবার যাকে আমরা বসার জন্য স্বাগত জানাচ্ছি, তিনি নীলফামারী থেকে আগত ঢাকার মাদ্রাসাতুল হাদিস এর ছাত্র জিনিয়াস সালিম মুনতাসিরকে। সব প্রয়োজন বলেছেন প্রভু তার মহাজ্ঞানে। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সালিম, كيف حالك؟ আলহামদুলিল্লাহ বিল খাইর ওয়া আনতা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিক। আপনি প্রস্তুত? জি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে বসুন, এই হট সিটে আপনি বসুন প্লিজ। সালিম মুনতাসির, জি কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আলহামদুলিল্লাহ। স্মরণ করছি আমার প্রাণপ্রিয় মা বাবাকে, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমার এই শিক্ষা, ইসলামী শিক্ষার ভিত্তি নির্মিত হয়েছে, এবং আমার ওস্তাদবৃন্দদেরকে যারা আমার পেছনে মেহনত পরিশ্রম ব্যয় করছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। প্রস্তুত তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে আমরা প্রথম সেগমেন্টে যাই। প্রথম সেগমেন্টের প্রথম প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সূরাটিকে ঘুমানোর আগে পাঠ করতে বলেছেন এবং একে শিরক থেকে মুক্তি বা সম্পর্কহীনতার ঘোষণা হিসেবে উল্লেখ করেছেন? ঘুমানোর আগে শিরক থেকে মুক্তি, সম্পর্কহীনতার ঘোষণা এই সূরাটির মাধ্যমে। চলুন অপশনগুলো দেখি। ক সূরাতুল ইখলাস, খ সূরাতুল কাফিরুন, গ সূরাতুল আলা, ঘ সূরাতুল ফালাক। খুবই সূরা ইখলাসকে আমি বেছে নিচ্ছি, ক, অপশন ক। সূরা ইখলাসকে আপনি বেছে নিচ্ছেন। আমরা লক করে দেব সূরা ইখলাস। জি লক করে দিচ্ছে। সিস্টেম বলছে এটি সূরাতুল কাফিরুন ছিল। জি সূরাতুল কাফিরুন ছিল কারণ সেখানে স্পষ্ট করেই বলা আছে শিরক থেকে, কুফরি থেকে মুক্তির ঘোষণা। বারাকাল্লাহ ফিক। আমরা নেক্সট সেগমেন্টে যাব। এই সেগমেন্টে আমরা আপনাকে সোশ্যাল ইস্যু নিয়ে দুটো প্রশ্ন করব। সময় পাবেন 3 মিনিট। এই দুটো ইস্যু আপনি কোরআনের আলোকে সমাধান দেবেন। যাব ইনশাআল্লাহ। আপনার জন্য প্রশ্ন, সূরাতুল ইসরায়ের একটি আয়াতে প্রয়োজনের অতিরিক্ত ব্যয়কারী বা অপচয়কারীকে কার ভাই বলা হয়েছে? অপশনস: ক জালিমদের ভাই, খ শয়তানের ভাই, গ মুনাফিকদের ভাই, ঘ কাফিরদের ভাই। যারা অপচয় করে অথবা অতিরিক্ত ব্যয় করে, প্রয়োজনের অনেক অতিরিক্ত ব্যয় করেই যাচ্ছে কারণ তার টাকা আছে, তাদেরকে কার ভাই বলা হয়েছে? মহান রব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 27 নম্বর আয়াতে বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। সেই দৃষ্টিকোণ থেকে আমি অপশন খ শয়তানের ভাইকে উত্তর হিসেবে বেছে নিচ্ছি। লক করে দেব। জি শয়তানের ভাই। সিস্টেম বলছে উত্তর অ্যাবসলিউটলি রাইট। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। তার মানে যারা অপচয় করে এবং অধিকতর ব্যয় করে তারা শয়তানের ভাই। তার মানে এটা শয়তানি কালচার। জি তাহলে এই যে কনজিউমার যে ভোগবাদ, যেটা আমরা গোটা পৃথিবীতে দেখছি, বাজারে যাও কেন, শপ আনটিল ইউ ড্রপ বলা হয়, যে যতক্ষণ পর্যন্ত তোমার পতন না হয় ততক্ষণ পর্যন্ত কিনতেই থাকো। সোশ্যাল ইস্যুতে সেকেন্ড কোয়েশ্চেন, ব্যবসায় মুতাফফিফিন বা প্রতারক বলতে আয়াতে তাদের কোন দ্বিমুখী আচরণের কথা বলা হয়েছে? অপশনস: ক তারা ভেজাল পণ্য বিক্রি করে, খ তারা পূর্ণ মাত্রায় নেয় কিন্তু কমিয়ে দেয়, গ তারা ওজনে পাথর ব্যবহার করে, ঘ তারা মিথ্যা কসম খেয়ে পণ্য বিক্রি করে।
উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি খ, তারা পূর্ণ মাত্রায় নেয় কিন্তু দেওয়ার সময় কমিয়ে দেয়। খ আপনি বলেছিলেন, আমরা অপশন খ কে লক করে দিয়ে দেখি সিস্টেম কি বলছে। সিস্টেম বলছে অপশনটি ঠিক ছিল। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এখান থেকে আমাদের দর্শকদেরকে যে কথা বলতে চাই, আল্লাহ তাআলা বলেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয় কিন্তু দাম ঠিক পরিমাণই নেয়, অথবা সাব স্ট্যান্ডার্ড ভেজাল পণ্য বিক্রি করে, অথবা পণ্যের মধ্যে বিভিন্ন ধরনের এলিমেন্ট ঢুকিয়ে দেয়, এরা হচ্ছে ধ্বংসপ্রাপ্ত, তাই না? অবশ্যই। আলটিমেটলি তাদের এই ব্যবসা কোনো লাভে পরিণত হবে না। আমরা পরবর্তী সেগমেন্টে যাচ্ছি। এই সেগমেন্টে আমরা আপনাকে কোরআনের একটি শব্দ নিয়ে প্রশ্ন করব। এই শব্দের গভীর অর্থ আমরা আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। চলুন আমরা প্রশ্নটি জেনে নিই। প্রশ্ন: সূরা আল বাকারার 269তম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইউতিল হিকমাতা মান ইয়াশা। এখানে হিকমা শব্দটি সবচেয়ে গভীরভাবে কোন অর্থকে ইঙ্গিত করে? হিকমা। চলুন আমরা অপশনগুলো দেখি। ক, প্রজ্ঞাপূর্ণভাবে সত্য জানা। খ, সত্য জানা এবং যথাস্থানে প্রয়োগের ক্ষমতা। গ, জ্ঞান অনুযায়ী আমলে রূপ দেয়া। ঘ, তর্কে জেতা এবং চমৎকার বাগ্মিতার দক্ষতা দেখানো। উত্তর হিসেবে খকে বেছে নিচ্ছি সত্য জানা এবং যথাস্থানে প্রয়োগের ক্ষমতা। জ্ঞান অনুযায়ী আমলে রূপান্তরিত করা। জ্ঞান প্রজ্ঞাপূর্ণ যদি না জানা হয়, তাহলে যদি সে জ্ঞানে সমস্যা থাকে বা ভেজাল থাকে, তাহলে সে আমলও কোনো কাজে আসবে না। অ্যাবসলিউটলি রাইট, অসাধারণ উত্তর, মাশাআল্লাহ, মোবারক মোবারক, বিউটিফুল আনসার, খুবই সুন্দর বলেছেন আপনি। আমরা পরবর্তী সেগমেন্টে যাচ্ছি। এই সেগমেন্টে আমরা কোরআনের স্টোরি আপনাকে বলবো। সেই স্টোরি, দুটো স্টোরি থেকে আপনাকে ক্লু বের করে সঠিক উত্তরটি দিতে হবে। প্রথম প্রশ্ন: বাহিনী তোমাদের পিষে ফেলবে, এই আশঙ্কার সাথে পিঁপড়াটি একটি নৈতিক শর্ত জুড়ে দেয় এই আয়াতের শেষে। সেটি কি ছিল? অপশন: ক, তারা নিষ্ঠুর স্বভাবের তাই ক্ষতি করবে, পিঁপড়ারা বলছে। খ, তারা না বুঝেই ক্ষতি করে ফেলবে। গ, আমরা ক্ষুদ্র বিধায় তারা না দেখে ভুল করবে। ঘ, তারা ইচ্ছা করে আঘাত করবে তাই সাবধান। জি, উত্তর হিসেবে যেহেতু এখানে খ নাম্বার দেওয়া রয়েছে তারা না বুঝেই ক্ষতি করে ফেলবে, এবং গ নাম্বারে দেওয়া রয়েছে যে আমরা ক্ষুদ্র বিধায় তারা না দেখে ভুল করবে, দুইটা উত্তরই কাছাকাছি। তো ওই ক্ষেত্রে আয়াতের সাথে সামঞ্জস্যশীল রেখে আমি খকে বেছে নিচ্ছি, তারা না বুঝেই ক্ষতি করে ফেলবে, দুটোই কাছাকাছি আর কি। খ লক করে দেব? জি দেন। লক। সিস্টেম তো কোন দিকে যাচ্ছে দেখি। সিস্টেম বলছে উত্তরটা ছিল খ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অসাধারণ। পিঁপড়া পর্যন্ত কোনো অভিযোগ করতে জানে না, অভিযোগ তারা করে না। আর আমরা মানুষ সারাদিন কেবল অভিযোগ করে বেড়াই, তাই না? অমকের কারণে এটা হয় না, তমকে সেটা করেছে। পিঁপড়াদের কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন: কোন নবীর জাতিকে আল্লাহ তাআলা সবচেয়ে বড় জালিম এবং সবচেয়ে বড় সীমালঙ্ঘনকারী বলে উল্লেখ করেছেন? অপশনস: ক, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি। খ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি। গ, ইউনুস আলাইহিস সালামের জাতি। ঘ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি। কোরআনে স্পষ্ট করে বলা আছে এরা সবচেয়ে বড় জালিম এবং সবচেয়ে বড় সীমালঙ্ঘনকারী ছিল। উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ক, মুসা আলাইহিস সালামের জাতি তথা ফেরাউন এবং তার সহদলবল। ফেরাউন মুসা আলাইহিস সালামের জাতি ছিল। আমরা কি লক করব উত্তরটি? জি, ফেরাউন এবং তার দলবল তথা মুসা আলাইহিস সালামের
ফেরাউন তো মুসা আলাইহিস সালামের জাতি ছিল না কোনোভাবেই। মুসা আলাইহিস সালামের জাতি ছিল বনি ইসরাইল। ফেরাউন ভিন্ন জাতির। আমরা উত্তরটি লক করলাম, কিন্তু উত্তরটি ছিল ইন্নাহুম কানু আযলামা ওয়া আতগা, নূহ আলাইহিস সালামের জাতির ব্যাপারে। স্পষ্ট করে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তারা ছিল সবচেয়ে বড় জালিম। 950 বছর দাওয়াত দেওয়া হয়েছে কিন্তু কোনো কাজে লাগেনি। আমরা পরবর্তী সেগমেন্টে যাচ্ছি। প্রথম প্রশ্ন, পবিত্র কোরআনের ঘোষণা অনুযায়ী আল্লাহর কাছে মানুষের মর্যাদার একমাত্র মাপকাঠি কোনটি? অপশনস: ক ইলম বা জ্ঞান, খ আমল বা কাজ, গ বংশ পরিচয়, ঘ তাকওয়া। যে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি ঘ তথা তাকওয়া বা আল্লাহ ভীতি, আল্লাহ ভীরুতা। আল্লাহ ভীতি, আল্লাহ ভীরুতা লক করে দিচ্ছি। সিস্টেম বলছে উত্তরটি সঠিক ছিল। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, পবিত্র কোরআনের কোন সূরাটিকে অন্যের ঘরে প্রবেশের নিয়ম ও ব্যক্তিগত গোপনীয়তা অর্থাৎ প্রাইভেসি রক্ষার সামাজিক সংবিধান বলা হয়? একটি সূরা। অপশনগুলো দেখি। অপশনস: ক সূরাতুল হুজরাত, খ সূরাতুন নূর, গ সূরাতুল আহজাব, ঘ সূরাতুল মাইদা। আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি মহান রব্বুল আলমিনের উপর ভরসা করে খ সূরা নূর। সূরাতুন নূর লক করে দেব। সূরাতুল হুজরাত তো অনেক বেশি সামাজিক ইস্যু নিয়ে আলোচনা করেছে। জি, অনেক বেশি সামাজিক ইস্যু নিয়ে আলোচনা করলেও সূরাতুন নূরে ঘরে প্রবেশের থেকে অনুমতি নেওয়া এবং সালাম দেওয়ার বিষয়টা এখানে আলোচনা করা হয়েছে। তাহলে লক করে দিচ্ছি সূরাতুন নূর। লক করে দিলাম এবং উত্তরটি সঠিক ছিল। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলেই তো আমরা যখন মানুষের ঘরে প্রবেশ করি তখন সেখানে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে, তাই না? জি। মাশাআল্লাহ। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। প্রশ্ন, যুলকারনাইন আলাইহিস সালাম 2 পাহাড়ের মধ্যবর্তী প্রাচীরটিকে অভেদ্য করতে লোহা বা আয়রনের উপর কি ঢেলে দিয়েছিলেন? অপশনস: ক গলিত তামা, খ ফুটন্ত তেল, গ পাথরের চূর্ণ অর্থাৎ চূর্ণ বিচূর্ণ পাথর, ঘ বিশেষ কেমিক্যাল। মহান রব্বুল আলমিন সূরাতুল কাহাফের মধ্যে যুলকারনাইন আলাইহিস সালামের যে ঘটনাটি উল্লেখ করেছেন সেখানে গলিত তামায়ের কথা উল্লেখ এসেছে। এজন্য আমি অপশন ক গলিত তামাকে বেছে নিচ্ছি। অপশন ক জি, গলিত কামা, গলিত তামা। তামা। অপশন ককে লক করে দেব। জি, গলিত তামা। আসলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গলিত তামা বলতে কি বুঝিয়েছেন? তেতরা, সীসা। তাই না? মানে সীসার কথা বলেছেন। জি, উত্তরটি সঠিক আমরা ধরে নিয়েছি। অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী প্রশ্নে যাচ্ছি আমরা। মিথ্যা তথ্য ছড়ানো ব্যক্তিকে আল কোরআন কি উপাধি দিয়েছে? অপশনস: ক মিথ্যাবাদী, খ ফাসিক, গ মুনাফিক, ঘ কবিরা গুনাহকারী। উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ঘ কবিরা গুনাহকারী। কবিরা গুনাহকারী। জি, সূরাতুল হুজরাতে আল্লাহ তাআলা বলেছেন ইযা জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। অন্য সূরাতে আল্লাহ বলেছেন ইযা জাআহুম আমরুম মিনাল আমনি আউল খাউফি আযাউ বিহি। এক জায়গায় ফাসিক আর এক জায়গায় মুনাফিক বলা হয়েছে। উত্তরটি আমরা নিতে পারলাম না। উত্তরটি ছিল মুনাফিক অথবা ফাসিক। দুটোর যে কোনো একটি বললে আপনার হয়ে যেত।
অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাকে অনেক রহমত দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা পরের প্রশ্ন যাব। জি। পরের প্রশ্ন, কোরআনে অসংখ্য সাহাবীর কথা ইঙ্গিত থাকলেও কেবল একজন সাহাবীর নাম স্পষ্ট করে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, তিনি কে? অপশনস: ক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খ যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, গ আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঘ উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআনে যার নাম স্পষ্ট করে উল্লেখ আছে। উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন খ, জায়েদ ইবনু হারিসা রাদিয়াল্লাহু আনহু। তাই? জি। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কথা তো কোরআনে আছে, ফালাম্মা বালাগা শুদ্দাহু থাকলেও সেটা ওয়া বালাগা সরাসরি 40 সানাতান। ইঙ্গিত আকারে আছে, কিন্তু সরাসরি নাম নেই। সরাসরি নাম নেই, কার নাম আছে? জায়েদ ইবনু হারিসা মাশাআল্লাহ, আমরা উত্তরটি সঠিক হিসেবে পেয়েছি। মাশাআল্লাহ, মোবারক, আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন, মুসলিম উম্মার শক্তি ক্ষয় এবং পতন রোধে কোন কাজটিকে সবচেয়ে বেশি ভয়াবহ এবং নিষিদ্ধ বলা হয়েছে? অপশনস: ক অর্থনৈতিক মন্দা, খ বিবাদ ও দলাদলি, গ সামরিক দুর্বলতা, খ জনসংখ্যা বৃদ্ধি। সবগুলো এখন উম্মার মধ্যে পাওয়া যায়। অর্থনৈতিক মন্দা, থার্ড ওয়ার্ল্ড, ফোর্থ ওয়ার্ল্ড, দারিদ্র পীড়িত কোনো দেশ থাকলে সেগুলো মুসলিম দেশ। মহান রব্বুল আলামিন কুরআনুল কারিমে যে কথাটি বলেছেন তথা মুসলিম উম্মাহর শক্তি ক্ষয় এবং পতন এর কারণ হিসেবে, সেটি হচ্ছে অপশন খ, বিবাদ ও দলাদলি। ফিক্স করে দেব? জি, খ। খ ফিক্স করে দিলাম। উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলেই তো। আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন, মানুষের চালচলনে অহংকার ও দম্ভ প্রকাশ পায় এমন কোন আচরণটি মহান আল্লাহ পছন্দ করেন না? অপশনস: ক উচ্চস্বরে কথা বলা, খ মুখ বাঁকিয়ে কথা বলা, গ দ্রুত হাঁটাচলা করা, ঘ বেশি খাওয়া দাওয়া করা। উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি খ, মুখ বাঁকিয়ে কথা বলা। উচ্চস্বরে কথা কারা বলে? যদিও ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। যদিও অন্য এক আয়াতে মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উচ্চস্বরে কথা বলতে নিষেধ করেছিলেন, কিন্তু উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি মুখ বাঁকিয়ে কথা বলাকে। অপশন খ ফিক্স করে নিলাম এবং উত্তরটি সঠিক ছিল। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। জ্ঞান থাকা সত্ত্বেও সত্যের সাথে মিথ্যার মিশ্রণ বা সত্য গোপন করাকে কাদের চরিত্র বলে কোরআন ঘোষণা করেছে? অপশনস: ক মুনাফিকদের, খ কাফিরদের, গ ইয়াহুদীদের, ঘ মুশরিকদের। সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করা। আল্লাহর উপর আমি ভরসা করে উত্তর হিসেবে বেছে নিচ্ছি গ, ইহুদিদের। গ ইয়াহুদীদের। জি। এটাকে লক করে দেব? জি। গ এবং সিস্টেম বলছে আপনি আরো ক্লোজ হতে পারতেন, মুনাফিকরাও কিন্তু এই কাজ করে। তবে আপনার উত্তরটি সঠিক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লা তালবিসুল হাক্কা বিল বাতিল, আল্লাহ তাআলা বলেছেন। পরবর্তী প্রশ্ন, কোরআনের 114টি সূরার মধ্যে কতটি সূরার নাম সরাসরি নবীগণের নামে নামকরণ করা হয়েছে? নবীদের নামে কয়টি সূরা আছে কোরআনের? অপশনস:
ক 4টি, খ 5টি, গ 6টি, ঘ 7টি। উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি গ 6টি। গ 6টি? জি। কোন কোন নবীর নাম আছে বলেন তো? ইব্রাহিম আলাইহিসসালাম, হুম, নূহ আলাইহিসসালাম, লূত আলাইহিসসালাম, লূত আলাইহিস সালামের নামে সূরা আছে নাকি কোরআনে? না হুদ আলাইহিসসালাম, হুদ আলাইহিস সালাম, তারপর ইউনুস আলাইহিস সালাম, ইউনুস মুহাম্মদ আলাইহিস সালাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউসুফ আলাইহিসসালাম। ইউসুফ আলাইহিস সালাম। উত্তরটি সঠিক ছিল। মোবারক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই সেগমেন্টের লাস্ট কোয়েশ্চেন। মানুষের কষ্টের দান বা আমলকে কোন আচরণটি নিমিষেই ধূলিসাৎ বা বাতিল করে দেয়? অপশনস: ক গোপনে দান করা, খ কম অর্থ দান করা, গ খোটা দেয়া বা কষ্ট দেয়া, ঘ নামাজের পর দান করা। উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি গ খোটা দেওয়া বা কষ্ট দেওয়া। খোটা দেয়া বা কষ্ট দেয়া উত্তরটি আমরা লক করে দিচ্ছি। সিস্টেম বলছে উত্তরটি সঠিক ছিল। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মোবারক। আপনি এই রাউন্ডে 10টি প্রশ্নের মধ্যে 9টির যথাযথ উত্তর দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সেলিম, এই সেগমেন্টে আপনি 10টি প্রশ্নের মধ্যে 9টির যথাযথ উত্তর দিয়েছেন। একটি একটু ভুল ছিল, আপনি খুবই ক্লোজ ছিলেন। বারাকাল্লাহ ফিক। আপনি প্রায় 90% প্রশ্নের যথাযথ উত্তর দিয়েছেন, এই কারণে আপনাকে অনেক অনেক মোবারকবাদ। কোরআনিক জেনিয়াস সালিম, আল্লাহ তাআলা আপনাকে অনেক ভালো রাখুন। আমিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, এর মাধ্যমে শেষ হলো বিআরবি কোরআনিক জেনিয়াস সিজন 1 পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেডের আজকের এই পর্ব। আমরা অসাধারণ পারফরমেন্স দেখেছি আমাদের প্রতিযোগীদের। কোরআনের গভীরে ঢুকে ডুবুরির মতো মণিমুক্তা তারা বাছাই করে আমাদের কাছে প্রেজেন্ট করেছেন। আমরা দেখেছি কোরআন কত গভীর জ্ঞান আমাদেরকে প্রদান করে। আজকের পর্ব আমরা এখানে শেষ করছি। কোরআনের সাথে আনন্দময় সময় কাটুক সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস।